ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করে ও সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত আদেশ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশের জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়া রহমানের একটা আদর্শ, তারেক রহমানের একটা আদর্শ, খালেদা জিয়ার একটা আদর্শ। বুঝতে পারছেন কটা আদর্শ? আমি শর্টে বলেছি কথাগুলা। এই বাংলাদেশে অনেক ওলামা আলেমেরা আছেন। শহীদ জিয়া রহমান সৌদি আরবের জন্য কি অবদান রেখেছেন আপনারা জানেন না। আমি সংক্ষিপ্ত একটু কথা বলি। আমাদের বাংলাদেশের ভাগ্য ইনশাল্লাহ সামনে অনেক ভালো। কারণ হলো যে শহীদ জিয়া যে অবদান সৌদি আরব রেখেছে আপনারা সবাই জানেন না। নিম গাছ যেটা দেখি সারা বাংলাদেশে অনেক ওলামা আলেমরা আছেন, কেউ কিন্তু এর ভাগ্য হয়নি। একমাত্র শহীদ জিয়া রহমানের কিন্তু ভাগ্য হয়েছে ইনশাল্লাহ। আরাফাত ময়দানে আপনারা সবাই জানেন। তা আমি এটা জিয়া গাছ বলে আপনারা সবাই জানেন। আমি বেশি কথা বলবো না, আমি খালি একটু কথা বলতে চাই। শহীদ জিয়ার যে আদর্শ, শহীদ জিয়ার যে বার্তা, আমরা সংক্ষেপে কথাটি বলি। তো সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাদ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া এবং ৩১ দফা প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা, সাধারণ ভাইয়েরা আছেন, তারা পৌঁছায় দিয়ে আসবেন। আর আমাদের নেতা যেটা বলেছেন, আমরা খালি বড় লোক না, আমাদের ভ্রাম্যমান অনেক গরিব দুঃখী আছে যারা নাকি আপনি ভালো ইফতারি খেতে পারে না। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা চেষ্টা করতেছি যে ভ্রাম্যমানভাবে আমরা সাধারণ মানুষের কাছে ইফতারিগুলো করতে দেওয়ার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইউনিট কমিটির মাধ্যমে ইফতার মাহফিল করে জনগণের সাথে আমাদের